স্থায়ী দোকানদার বন্ধুদের উদ্দেশ্যে বারে বারে জানানো হচ্ছে যে আপনারা সমুদ্রের সাইডে রাস্তার উপর এবং দীঘায় একই কাণ্ড। সি বিচের ধারে ও রাস্তার পর্যটকদের পথ আটকে বসে থাকা দোকান উচ্ছেদ ডিএসডি এর। গতকাল মাইকিং করে নির্দেশিকা জারি করা হয়েছিল গোটা সমুদ্র শহর জুড়ে। সি বিচ রোডের গোটা সমুদ্র শহর জুড়ে যে দোকানদাররা বিগত কয়েক মাস ধরে বসছেন, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা রাস্তা ও সমুদ্র বিচ দখল করে বসেছিলেন, যার জন্যই সমস্যায় পড়তে হয়েছিল দীঘায় আসা পর্যটকদের। উচ্ছেদ অভিযানের আগেও হয়েছে একাধিকবার, তবুও দীঘার সমুদ্র সৈকতে মেটেনি হকার সমস্যা। তাই এবছর পর্যটনের মরশুমে গোটা দীঘাকে নো হকার্স জোন হিসেবে গড়তে উদ্যোগী দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। শুধু সৈকতের পাশে নয়, ওল্ড দীঘা এবং নিউ দীঘার 116B জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রাস্তার পাশে থাকা হকারদেরও পসরা সাজিয়ে আর বসতে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছেন ডিএসডিএ কর্তৃপক্ষ। যে সমস্ত দোকানদারদের স্টল পেয়েছেন তারা নির্দিষ্ট স্টলের বাইরে রাস্তাও বসে যাচ্ছেন, আর যাতে রীতিমতো সমস্যায় পড়ছেন পর্যটকরা। যে দীঘা উন্নয়ন পর্ষদের তরফ থেকে পর্যটকদের সুবিধার জন্য রাস্তায় বা বিচের ধারে জ্যাম হচ্ছিল, দোকানদারদের সরিয়ে দেওয়া হচ্ছে নোটিশ দেওয়ার পরে, কি বলবেন, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, পর্যটকদের সুবিধা তো দেখা উচিতই, কিন্তু আমার মনে হয় যারা ব্যবসা করতে চাইছে তাদের একটা ব্যবস্থা করে দিলে ভালো। নির্দিষ্ট স্টল ছিল তাদের, তারপরেও এরা এক্সট্রাভাবে তার থেকে যদি বারণ করা হয়ে থাকে তবে সরকারের কথা অবশ্যই শোনা উচিত। তারা আমাদের ভালোর জন্যই বলেন। আচ্ছা, বিচের ধারে প্রচণ্ড জ্যাম হতো, পর্যটকরা ঠিকঠাক যেতে পারতো না, রাস্তা জ্যাম হয়ে যেত। এর ফলে রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কতটা সুবিধা হবে পর্যটকদের? তো সুবিধা হবেই, কেননা সবাই সমুদ্র দেখতে আসে, এনজয় করতে আসে। এটার ক্ষেত্রে সুবিধা তো একটু আছে, কিন্তু মানে কোনোভাবেই এভাবে উৎখাত করাটা ঠিক নয়। সবার আগে বুঝে শুনেই সব কাজ করা উচিত। যেটা ওনারা করেছেন, যদি পর্যটকদের সুবিধার্থে করে থাকে তবে নিশ্চয়ই ভালো হবে। আগেকার দীঘার থেকে এখন দীঘা কেমন দেখছেন? অনেক পরিবর্তন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আগে যখন আসতাম এতটা মানে সাজানো গোছানো ছিল, এখন অনেকটা বেশি সাজানো, খুব ভালো লাগে। ডিএসডি এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পর্যটনের মরশুমে কোনো হকারদের বেআইনিভাবে বসতে দেওয়া হবে না, আর তারা বসলে ওল্ড এবং নিউ দীঘা জুড়ে চলবে হকার উচ্ছেদ অভিযান। যেটা হচ্ছে ভালোই হচ্ছে, যে জাম হচ্ছে টুরিস্ট হাঁটাচলা করার মতো তার রাস্তা নেই, যা করছেন খুবই ভালোই হচ্ছে। রাস্তায় অনেক দোকান হয়ে গেছিল, সেগুলো সরিয়ে দিচ্ছে, কতটা টুরিস্টের উপর ঝামেলা হচ্ছে, হাঁটতে পারছে না, এ করতে পারছে না, যা হচ্ছে খুবই ভালো। আপনাদের যে স্টল ইদানিংকালে যেটা অভিযোগ উঠে আসছিল, স্টলে ব্যবসা হয় না, স্টলের জন্য ফুটে বসার জন্য স্টলেই পাঠিয়ে আসছে না, এই জন্যই তো যা হচ্ছে ভালোই হচ্ছে। অনেক লোক তো এখানে, লোক সংখ্যা তো বেশি, তো রাস্তার উপর বসতে অসুবিধা ভালো কথা। বিচের ধারে সমস্যা হতো পর্যটকদের, এটা হয়ে যাওয়ার পর কতটা সুবিধা হবে পর্যটকদের মনে করছে? যাতায়াতের সুবিধা হয়। দীঘা এলেন ঘুরতে, দীঘা এখন কেমন দেখছেন বা কতটা সুন্দর? এই ডিএসডি এর এই পদক্ষেপ কতটা ভালো মনে করছেন আপনি? ভালো, যদি পর্যটকদের সুবিধা হয় এবং রাস্তাঘাট যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো, সবার জন্য যেহেতু হলে ক্রাউড খুব বেশি। একদম। গত কয়েক বছর ধরে সৈকত ও শহর হকার সমস্যায় জর্জরিত। সৈকত জুড়ে দিনভর হকারদের দাপটে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। বেশ কয়েকবার প্রশাসনিকভাবে অভিযান চালিয়ে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুনর্বাসন স্টলও দেওয়া হয়েছে, তবে কিছুতেই মেটেনি এই সমস্যা। তবে বিভিন্ন সময় দেখা গেছে হকার সমস্যা মেটাতে আন্দোলনে নেমেছিলেন স্থায়ী দোকানদাররা। তা নিয়ে ধুমধুমার বেঁধে গিয়েছিল সৈকতে। যাতে এবার ওই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্যই আগেভাগেই ডিএসডি এর উদ্যোগে বলেই দাবি প্রশাসনের। প্রশাসনিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পর্যটকরা। দোকানদার বন্ধুদের উদ্দেশ্যে বারে বারে জানানো হচ্ছে যে আপনারা সমুদ্রের সাইডে রাস্তার উপর এবং সমুদ্রের গাড়োয়ালের দক্ষিণ সাইডে এবং বিশ্ব বাংলা পার্কের উদ্যানের ভেতরে কোনো প্রকার ব্যবসা করা যাবে না। আপনারা দোকান ঠেলা বসিয়ে দেওয়ার পরে পর্যটকদের বিচরণের প্রচুর অসুবিধা হচ্ছে। তাই আপনাদের বারবার বলা হয়েছে যে আপনারা কোনো দিনের জন্য আপনারা দোকান পাতিয়ে বসবেন না, কিন্তু আপনারা প্রশাসনের কোনো আইনকে মানছেন না এবং যারা স্টল পেয়েছেন আপনাদেরকে বারে বারে বলা সত্ত্বেও যে আপনারা ব্রেঞ্চ চেয়ার টেবিল দোকানের বাইরে ফেলবেন না, কিন্তু আপনারা চলে যাওয়ার পরে আপনারা প্রশাসনের কোনো আইন মানছেন না, আপনারা ব্রেঞ্চ চেয়ার টেবিল ঢুকে দিচ্ছেন। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর10 নিউজ বাংলা।